এভরিওয়ান, তো চলো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে স্বাগত রূপসা ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার লাইফে এখন অনেক রকমের সমস্যা চলছে, তাই আমি কোনো কিছুই টাইম টু টাইম করতে পারছি না। কি সমস্যা, কি ব্যাপার না ব্যাপার পরে একদিন সময় করে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে ব্লগটা স্টার্ট করা যাক। তো দেখো, আজকে আমি আমার বনুকে শেখাচ্ছিলাম পুজো কিভাবে করতে হয়। এখানে ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে স্টার্ট করতে হয়, মানে ফার্স্টে সব কিছু ধুয়ে মুছে, আর তারপরে ওকে আমি সলতে বানানোও শিখিয়ে দিচ্ছিলাম। আর তারপরে আমি চলে গিয়েছিলাম স্নানে। কিন্তু তারপরে দেখো, ভাই ভিডিও করে রেখেছে, ও মোটামুটি ভালোভাবেই পুজোটা দিয়েছে। একটু ভুল হয়েছে, ফার্স্ট টাইম, সে তো হবেই, কিছু করার নেই। ভালোভাবেই পুজো দিয়ে এখন আমরা বসে পড়েছি খেতে। আর আজকে হয়েছিল চিকেন কষা আর ভাত, একদম সিম্পল মেনু। আর চিকেন কষাটা খুবই ভালো হয়েছিল। দুপুরে সুন্দর একটা লাঞ্চ কমপ্লিট করার পরেই সন্ধেবেলায় আমার মাসিমণি বাজার গিয়েছিল। তো মাসি বাজার থেকে সবার জন্যই আইসক্রিম এনেছিল। আর আমি যেহেতু আমার বার্থডেতে একটাও আইসক্রিম খাইনি, তো আমার জন্য স্পেশাল করে কর্নেটো এনেছিল, যেটা আমি খেতে খুবই ভালোবাসি। আর এখন আমি আমার বোনকে দাঁড় করিয়েছি ওকে গিফট দেবো বলে। সেটা হচ্ছে গিয়ে এই ব্যাগটা। সামনেই ও কলেজে ভর্তি হয়েছে, নতুন একটা জার্নি, তো তার জন্যই ওর জন্য এই গিফটটা আমি আনিয়েছি। সুমন গিয়েছিল কলকাতা, তো এনে দিয়েছে। আর যেটা ওর খুবই পছন্দ হয়েছে, তার জন্য আমি খুবই খুশি। আর এখন আমি এসেছি আমার একটা দিদির মেয়েকে দেখতে। এই দিন থেকেই ইচ্ছে ছিল, জানো তো, বুচকিটাকে একটু দেখবো আর একটু চটকাবো। তো ফাইনালি দেখা হয়েই গেল। তার পরের দিনই ছিল রথযাত্রা। আর সেদিন আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি, বাট একটুখানি করে রেখেছিলাম। সেদিন বাড়িতে নিরামিষ মেনু হয়েছিল, কিন্তু সব কিছুই সুমন করেছিল। আর এখানে কাঁচকলার কোপ্তা, যেটা আমি ফার্স্ট টাইম খেলাম, আর খুবই টেস্টি হয়েছিল। তো লাঞ্চটা খুব ভালোভাবেই সেদিন কমপ্লিট করেছিলাম। আর তারপরে সন্ধেবেলায় আমার মা বলেছিল যে রথযাত্রায় পাঁপড় ভাজাটা মাস্ট খেতেই হবে। তো সেই জন্য মা সবার জন্য এখানে পাঁপড় ভাজা করে এনেছে। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও।